So yo, what's up guys, welcome back to my new video. So কালকে হচ্ছে কলকাতা আর বাঙালির ইমোশন, এশিয়া's greatest rivalry, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল। বাট খেলাটা যুব ভারতীতে হচ্ছে না, বাট তাও ডার্বি ইজ ডার্বি। তো দুই পক্ষর সাপোর্টারের কাছেই আমরা শুনে নেব কালকের ম্যাচের ব্যাপারে তাদের কি অ্যানালিসিস, তাদের কি ধারণা, তাদের কি প্রেডিকশন। সো গাইস, স্টে টিউনড। জয় মোহনবাগান। নমস্কার সবাইকে। তো সবাই জানো 11 তারিখ ডার্বি। তো আমি অ্যানালিসিস এরকম কিছু করব না, কারণ একটা 1 নম্বরে থাকা দল একটা 11 নম্বরে থাকা দলের সাথে খেলছে। তো যেরকম ওয়ান সাইডেড গেম হয় সেরকমই হবে, কারণ ইস্টবেঙ্গলের অনেক প্লেয়ার বাইরে, যেমন আনোয়ার আলী ইনজিওর্ড, খেলবে নাকি কেউ জানে না। সবিক ইনজিওর্ড, খেলবে নাকি কেউ জানে না। লাগরা রুলড আউট। সো ওদের অপশানও কম, আর অপশান যদি কম নাও থাকতো, যদি ফুল ফ্লেজ টিম নিয়েও খেলতো, তাও কিন্তু মোহনবাগান অনেক কঠিন প্রতিপক্ষ। শুধু একটা কথাই বলতে চাই যে মোহনবাগান যাতে ওভার কনফিডেন্ট না হয়ে যায়, এটা যাতে, হ্যাঁ অবশ্যই ডার্বি হচ্ছে, একটা সমর্থকদের ইমোশন থাকে ঠিকই, কিন্তু এটাকে অ্যাজ এ নর্মাল ম্যাচ দেখুক প্লেয়ার্সরা। নর্মাল ম্যাচ দেখে শুধু এটা থেকে চাই 3 পয়েন্টস। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে 1 নম্বরে থাকা, সেটা হচ্ছে লিগ শিল্ডস। হ্যাঁ, তো আমি চাইবো যে প্লেয়াররা নিজেদের 110% দেবে। অ্যান্ড মলিনার ওপর ভরসা আছে, মলিনা যেইভাবে টার্ন অ্যারাউন্ড করেছে। সো হোপ ফর দ্য বেস্ট। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। Hey, hello everyone, this is Avi from Bengali Sports Vlog. Bengali Sports Vlog এর অভিজিৎ বলছি আমি এই মুহূর্তে, এবং এই ভিডিওটা আমি বানাচ্ছি পোয়েমস্টার ব্লগস ইউটিউব চ্যানেল, যেখানে তোমরা এই মুহূর্তে দেখছো। এই ভিডিওটা শুভায়ন ও আমার ভাইয়ের মতো হয়। ও একজন মোহনবাগান সমর্থক এবং এই ডার্বি, আমি একজন ইস্টবেঙ্গল সমর্থক। এই ডার্বির আগে ও আমাকে ভিডিওটা বানিয়ে পাঠাতে বলেছে ডার্বি নিয়ে আমার কি মনে হচ্ছে ডার্বির একদিন আগে। আমি তোমাদেরকে এটুকুই বলবো, দেখো কলকাতা ডার্বি সবসময় আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। বাট এই মুহূর্তে দুটো টিমের যা সিচুয়েশন, ইস্টবেঙ্গল অ্যান্ড মোহনবাগান, আমি এর আগেও আমার চ্যানেলের ভিডিওতে বলেছি এবং ওর চ্যানেলের ভিডিওতে আমি আবারও বলছি যে এই ডার্বিতে কিন্তু আমি যদি বলি যে অ্যাভেলেবেল প্লেয়ার্স অ্যান্ড অল দ্যাট, ফিটনেস, সব কিছুর দিক থেকে যদি আমি দেখি, মাঠের বাইরের যে জায়গাগুলো রয়েছে এবং মাঠের ভেতরের যে জায়গাগুলো রয়েছে, পুরোপুরি সিচুয়েশনটা দেখলে কিন্তু মোহনবাগান একটু হলেও অ্যাডভান্টেজের জায়গায় রয়েছে, একটু হলেও কিন্তু সেই জায়গায় ইস্টবেঙ্গল একটু হলেও পিছিয়ে আছে। তবে মাঠে যখন নামবে 11 তারিখ সন্ধ্যেবেলা 7:30 থেকে গুয়াহাটি স্টেডিয়ামে, তোমরা জানো খেলা গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে খেলা, তো সেইখানে কিন্তু তখন ব্যাপারটা 50-50 হয়ে যাবে, কারণ ডার্বিতে কেউ এগিয়ে থাকে না, কেউ পিছিয়ে থাকে না। অ্যাজ এ ইস্টবেঙ্গল সাপোর্টার আমি সবসময় চাইবো যে ইস্টবেঙ্গল ভালো ফুটবল খেলুক, ম্যাচ জিতুক, বাট কি হবে সেটা আমরা কেউ জানি না। মোহনবাগান একটা দুর্দান্ত টিম। মোহনবাগানের আমার সব থেকে এই সিজনের ফেভারিট প্লেয়ার হচ্ছে আলবাতো রদ্রিগেজ মার্টিন। দুর্দান্ত গোল করছে, গোল বাঁচাচ্ছে, ইজ আ মনস্টার, সেই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই। এছাড়াও মানে ইনজুরি থেকে কামব্যাক করছে। মোহনবাগানের টিমটা কিন্তু অলমোস্ট একটা ফিট টিম, ঠিক আছে, অলমোস্ট। আমি অনিরুদ্ধ থাপার ইনজুরিটাকে সাইডে রেখে বলছি, অলমোস্ট মানে ডিমি পেট্রাডস থেকে শুরু করে গ্রেগ স্টুয়ার্ট প্রত্যেকেই কিন্তু ফিরছে মোহনবাগানে আবার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলবো মোহনবাগান শেষ ম্যাচগুলোতেও ভালো রেজাল্ট করেছে, কম্প্যাক্ট জায়গাতে রয়েছে। অপরদিকে ইস্টবেঙ্গল, যাকে আমি সাপোর্ট করি, আমি ছোট থেকেই ডাইহার্ড ইস্টবেঙ্গল সাপোর্টার, ইস্টবেঙ্গল কিছুটা অগোছালো আমি এই মুহূর্তে বলবো। প্লেয়ার আসছে, নতুন প্লেয়ার আসছে, সেকেন্ড হাফে যদি প্লেয়ারকে নামাতে পারে অ্যান্ড অল দ্যাট, সেদিকে আমাদের সকলের চোখ থাকবে। তোমরা জানো ইস্টবেঙ্গলের নতুন প্লেয়ার সাইন হয়েছে, অ্যান্ড বাকি যে সমস্ত প্লেয়াররা রয়েছে, আনোয়ারের একটা ইঞ্জুরি রয়েছে, সব কিছু নিয়ে ইস্টবেঙ্গল একটু হলেও ঘেটে রয়েছে। তবে ডার্বিতে কিন্তু কখনোই ইস্টবেঙ্গলকে পিছিয়ে রাখা যাবে না, কারণ আমি যদিও আমি এটুকু বলবো যে ডার্বি, আমি প্রচুর ডার্বি দেখেছি মাঠে গিয়ে, এরকম ডার্বি দেখেছি যেখানে ইস্টবেঙ্গল এগিয়ে ছিল, ইস্টবেঙ্গল হেরে গেছে, এবং এরকম ডার্বিও দেখেছি যেখানে মোহনবাগান এগিয়ে ছিল, মোহনবাগান হেরে গেছে। তো ডার্বি একটা আনপ্রেডিক্টেবল। সবাই এনজয় করো ডার্বিটা, এবং বাঙালির শ্রেষ্ঠ ম্যাচ, বাঙালির সেরা ম্যাচ, এশিয়ার গ্রেটেস্ট রাইভালরি, সবাই এনজয় করবে 11 তারিখ, এবং আমিও এনজয় করবো। সবাই দেখতে থাকো এবং ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলকে থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে। জয় ইস্ট বেঙ্গল। পোয়েমস্টার ব্লগ। হ্যাঁ ভাই, তোকে চিনতে পারবো না? তোকে আমি কি, তোকে পুরো বাংলা চিনবে ভাই, পুরো বাংলা ফুটবল কমিউনিটি চিনবে তোকে। পোয়েমস্টার ব্লগ ভাই, সাবস্ক্রাইব টু পোয়েমস্টার ব্লগ ভাই, খুব ভালো। হি ইজ এ গ্রেট মোহনবাগান সাপোর্টার। একটা বাচ্চা ছেলে মাঠে আসে আমার সাথে চ্যান্টিং করে ভাই। সো সাবস্ক্রাইব টু হিজ চ্যানেল পোয়েমস্টার ব্লগ।